সবাইকে নমস্কার। আজ হলো 8 ফেব্রুয়ারি 25 মাঘ রবিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আনিপুর এলাকায় ফের বেপরোয়া বাইক স্ট্যান্ড করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। অভিযোগ, ব্যস্ত রাজপথে কোনো নিরাপত্তা ছাড়াই বিপজ্জনক স্ট্যান্ড করে সাধারণ মানুষের জীবনে ঝুঁকির মুখে ফেলছিল সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামান্য ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটে যেত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যুবককে আটক করে এবং তার বাইকটি জব্দ করা হয়। প্রশাসন এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে। পরবর্তী খবরটি হলো, গত 6 মাসে দেশে প্রায় 2.5 কোটি আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। দাবি করা হয়েছে 2011 থেকে 2025 পর্যন্ত মোট যে সংখ্যক আধার বাতিল হয়েছিল তার প্রায় সামান্য সংখ্যাই বন্ধ হয়েছে শুধু শেষ 6 মাসে। তবে সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য, সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মূলত মৃত ব্যক্তিদের আধারে নিষ্ক্রিয় করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শিলচর ধর্মনগর রুটে শীঘ্রই দৈনিক ট্রেন চালুর আশ্বাস দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়াদিল্লিতে তার সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে এই ট্রেন পুনরায় দৈনিক করার দাবি জানান। পাশাপাশি শিলচর গুয়াহাটি ট্রেনে আধুনিক LHB কোচ চালু করা এবং শিলচর থেকে মিজোরাম পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা শুরু করার বিষয়ও উত্থাপন করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, আত্মনির্ভর অসম গড়ার লক্ষ্যে আজ যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। থানাপাড়ার জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আত্মনির্ভর অসম অভিযান 2-এর প্রথম কিস্তির আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি শুরু করেন। মুখ্যমন্ত্রী জানান, 2020 সালে যেখানে মাত্র 9,000 যুবক MSME পোর্টালে নির্ধারিত ছিল, 2024 সালে সেই সংখ্যা বেড়ে প্রায় 2 লক্ষ হয়েছে। এছাড়া উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করেছে প্রায় 12 লাখ তরুণ তরুণী। তিনি ঘোষণা করেন, আগামী মার্চে CM ত্রিপুলে 3 এর আবেদন প্রক্রিয়া চালু হবে এবং এবার 5 লাখ আবেদনের লক্ষ্য ধরা হয়েছে। আগের পর্যায়ে 25,000 উপভোক্তার মধ্যে অধিকাংশই সঠিকভাবে অর্থ ব্যবহার করেছেন বলে তিনি উল্লেখ করেন। পুনরায় সরকার গঠিত হলে আগামী 5 বছরে 10 লক্ষ যুবক যুবতীকে এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন AIM সংসদ আসাদ উদ্দিন ওয়াইসি। তিনি কটাক্ষ করে বলেন, সাধারণ মানুষকে নিয়ে করা মন্তব্য দুঃখজনক এবং রাজনৈতিক ভাষা আরও দায়িত্বশীল হওয়া উচিত। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ভুয়া হিতাধিকারীর নাম ঢুকে পড়ার অভিযোগ সামনে এসেছে। অনেকেই গোয়ালঘরের ছবি দেখিয়ে সরকারি ঘরের সুবিধা নিচ্ছেন বলে জানা গেছে। তবে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ভুয়া তথ্য দিয়ে যাদের নাম তালিকায় উঠেছে তাদের সুবিধা বাতিল করা হবে। পাশাপাশি এই কাজে সহায়তা করা জীবিকা সখী ও গাঁও পঞ্চায়েতের সভাপতিদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরবর্তী ও শেষ খবরটি হলো, শ্রীভূমি জেলায় 2026 সালের HSLC ও HS পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা 10 থেকে 27 ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 11 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই সময় পরীক্ষার দিনগুলিতে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেন্দ্রের ভেতর ও 100 মিটার এলাকায় অনুমোদিত প্রবেশ, ভিড় জমায়েত, মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষেধ। এছাড়াও ওই সীমার মধ্যে অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু নিয়ে চলাচল সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।
জেলা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছে যাতে পরীক্ষাগুলি সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।